নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই ধনু, স্যাজিটেরিয়াস। হ্যাঁ, এটা ঠিক ধনু রাশির ঠিক পঞ্চমে আমরা দারিদ্র্য যোগ পেলাম কিছুদিন, কিন্তু এটা থেকে মুক্তি আছে এপ্রিলের 19-20 তারিখ। তার আগে যে বহুদিন এই যোগ পাচ্ছি তা কিন্তু না। একটা ক্ষুদ্র সময়ের জন্য এই যোগের কম্বিনেশন আপনার জীবনচক্রে আসছে, ক্ষুদ্র সময়, কিন্তু ইম্প্যাক্ট অসম্ভব বেশি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা যোগ সব রাশিতে কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। যে কোনো যোগ সব রাশিতে কোনোভাবেই অ্যাপ্লিকেবল হতে পারে না। দারিদ্র যোগ যেখানে রবি স্ট্রং, সেখানে বেশি অ্যাপ্লিকেবল হবে। শাস্ত্রে কি বলছে? একটা গ্রন্থ হচ্ছে উরুদায় প্রদীপম, সেখানে কি বলছে? রবিনা সহিত মান্দাহ শুক্রেণ চ ইতোপিবা এসো দারিদ্র যোগা বই সমুদ্রমপি শোষয়েত। এর বাংলা তর্জমা কি হচ্ছে? যে রবি সাথে শনি, মন্দ মানে শনি, শুক্র, এই প্ল্যানেটগুলো যখন অবস্থান করে দারিদ্র যোগ তৈরি হয়। যে দারিদ্র যোগ যত ভয়ানক হবে, সমুদ্রের জল শোষণ করারও ক্ষমতা রাখবে। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে যার হরোস্কোপে রবি শুক্র, তারই দারিদ্র যোগ, ভালো করে বুঝতে হবে। আমি বললাম শর্ত, মীন রাশিতে দারিদ্র যোগ অ্যাপ্লিকেবল হবে না। যেখানে রবি উইক সেখানে দারিদ্র যোগ অ্যাপ্লিকেবল হওয়ার প্রশ্নই নেই। বা যেখানে শুক্র সক্ষেত্রস্থ বা তুঙ্গস্থ বা যুক্ত রয়েছে পরিবর্তন যোগে, সেখানে নিশ্চয়ই দারিদ্র যোগ অত বেশি অ্যাপ্লিকেবল হতে পারে না। তবে এখানে যেহেতু তুঙ্গ রবির সাথে শুক্রের অবস্থান, আমি বলবো না পূর্ণাঙ্গ, বাট কিছুটা হলেও দারিদ্র যোগের যে প্রভাব সেটা কিন্তু জীবনচক্রে দেখা যাবে। কি হবে তার প্রভাবে, এটা জানতে হবে। এই যে দারিদ্র যোগটা তৈরি হলো বা তৈরি হচ্ছে, এর প্রভাবে হবেটা কি বা হলোটা কি? দেখুন, প্রথম কথা, এই প্রভাব খুব ক্ষুদ্র সময়ের জন্য, সপ্তাহখানেক। তারপরে আমরা দারিদ্র যোগ থেকে মুক্তি পাবো এবং এটা খুব ভালো ইম্প্যাক্ট এপ্রিল মাসে আপনি পাবেন। ধনু রাশির ক্ষেত্রে অনেকগুলো বিষয় ইম্প্যাক্ট হচ্ছিল, যেমন প্রথমত সন্তান নিয়ে বহু ধনু রাশির জাতক জাতিকারা চিন্তিত, সন্তান নিয়ে বহু ধনু রাশির জাতক জাতিকারা ভাবিত। অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকারা সন্তান নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন, সন্তান নিয়ে একটা নেগেটিভ ভাইবসে আছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো তাদের সন্তান ক্ষেত্রটা ইমপ্রুভ করবে। যে সমস্ত জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা ভালো নেই, ঠিক এই যোগটা বেরিয়ে যাবে, সন্তান ক্ষেত্র কিন্তু এনহ্যান্স করবে। এই যোগ বেরিয়ে যাওয়া মানেই আপনার সন্তান ক্ষেত্রের ডেভেলপমেন্ট। এই যোগ থেকে মুক্তি মানে আপনার সন্তান ক্ষেত্রের ডেভেলপমেন্ট। সবার আগে সন্তান ভাগ্যটা পজিটিভ দিকে যাবে, আই মাস্ট সে। ইভেন যাদের কনসিভ হওয়া নিয়ে সমস্যা, মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিলেন তারপরেও প্রবলেম বা কোনো না কোনো সমস্যা, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো সমস্যার সমাধানের যোগ আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো সমস্যার সমাধানের যোগ আছে। সন্তান রিলেটেড সমস্যা যাদের এই মুহূর্তে দেখা যায়, তারা ইমপ্রুভমেন্ট পাবেন 20 এপ্রিলের পর থেকে। কনসিভ হওয়া নিয়ে যাদের সমস্যা আছে, সেই সমস্ত মা বোনেদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো। ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দেখবেন সাডেন ডিস্টারবেন্স। সব ঠিক চলছিল, এভরিথিং ইজ গোয়িং গুড, সাডেনলি এমন কি হলো আপনি নিজেও বুঝতে পারলেন না। একটা প্রবলেম, একটা টেনশন, একটা যন্ত্রণা দগ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে। আই মাস্ট সে, যাদের এই যন্ত্রণা দগ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে, তারা ইমপ্রুভমেন্ট পাবে। যন্ত্রণা থেকে বেরিয়ে আসার সংযোগ আছে, কনফার্ম আছে। রিলেশনশিপের পজিটিভিটির সম্ভাবনা কনফার্ম আছে, রিলেশনশিপে ডেভেলপমেন্টের সম্ভাবনা কনফার্ম আছে, রিলেশনশিপে স্টেবিলিটির সম্ভাবনা কনফার্ম আছে। সো আপনার রিলেশনশিপে, আপনার সম্পর্কে প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পেয়ে যাব, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট কিন্তু নেই। তবে একটা বিষয় নিয়ে কনফিউশন থেকে যায়, সেটা হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। যে সমস্ত ধনু যদিও সহজে এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত হতে চায় না, একটাই কথা বলবো, যে সমস্ত ধনু রাশির জাতক বা জাতিকারা
এতটা নেগেটিভিটির মধ্যে আছেন, অ্যাজ সাচ পজিটিভ বিষয়বস্তুগুলো নিয়ে এগোতে পাচ্ছেন না, তারা 100% জেনে রাখুন একটা অগ্রগতির জায়গা আপনারা পেতে চলেছেন, একটা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, একটা স্টেবিলিটির জায়গা তৈরি করতে পারবেন। ধনুরাশি, ধনুরাশির খুব ভালো একটা সিচুয়েশন আসবে, সেটা হলো সেলফ প্রফেশন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে তো অনেকেই যুক্ত, কিন্তু পেশা নিয়ে সমস্যা আপনারা অনেকেই ফেস করছেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে অনেকেই যুক্ত, কিন্তু স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত হয়েও এত 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 বেশি নেগেটিভিটি আপনার জীবনচক্রে আছে, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। আমি সিম্পলি একটা কথা বলবো, যাদের স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা যুক্ত আছেন, তারপরেও একটা নেগেটিভিটির মধ্যে অ্যাজ সাচ যারা রয়েছেন, নেগেটিভিটি থেকে বেরোতে পাচ্ছেন না, এখনো পর্যন্ত একটা মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, আমি আপনাকে একটাই কথা বলবো, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার স্টেবিলিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন, ক্লায়েন্টেল বাড়বে, আর্নিং ক্যাপাসিটি ইনক্রিজ হবে, অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটা দেখতে পাচ্ছি। দিন শেষে আর্থিক ভাগ্যটা যে উন্নত থেকে আরো উন্নততর হতে পারে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সো আর্থিক ভাগ্য নিয়ে কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। আর্থিক ভাগ্য এনহ্যান্স করবে, আর্থিক ভাগ্য ডেভেলপমেন্ট করবে, এবং অনেকটা সচ্ছলতার যে পর্যায়ক্রম থাকে, অনেকটা সচ্ছলতার যে ক্রম থাকে, সেটা আপনি দেখতে পারবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, প্রভূত পরিমাণে স্টেবিলিটির সম্ভাবনাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একই সাথে বলবো, যারা প্রেমজ বিবাহ করেছেন কিন্তু একটা সময় পরে গিয়ে মনে হচ্ছে ভুল করে ফেলেছেন, আপনি ভুল করেননি। প্রেমজ বিবাহ করেছেন মানে ভুল করেছেন, এটা ভুল কথা, ভুল করেননি আপনি। প্রবলেম আছে, 19-20 সমস্যা আছে, দ্যাট প্রবলেম ক্যান বি ম্যানেজেবল। এই প্রবলেমটা নিয়ন্ত্রণ করা যায়, এই প্রবলেমটা নিয়ন্ত্রণে রাখা যায়, দ্যাট প্রবলেম ক্যান বি ম্যানেজেবল, এটা নিয়ন্ত্রণ করা যাবে। এবং যারা ভাবছেন না ধীরে 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 একটা আলাদা ডেভেলপমেন্টের কাছে পৌঁছবেন, আলাদা অগ্রগতির ক্ষেত্রে পৌঁছবেন, তারা নিশ্চিতভাবে অগ্রগতি করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। সো চলি না আমরা সেভাবে, অসুবিধা কোথায়? সেভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি না, পারবেন, নিশ্চিতভাবে পারবেন। ধনুরাশি জাতক জাতিকারা, ধনুর এমনিতে বেসিক্যালি শত্রু বর্তমানে প্রচুর প্রচুর শত্রুর মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি ধনুরাশি জাতক জাতিকাদের জীবনচক্র চলছে। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা প্রচুর শত্রুতার মধ্যে দিয়ে চলছেন, শত্রুর মধ্যে দিয়ে চলছেন, প্রচুর পরিমাণে শত্রুর মধ্যে দিয়ে চলছেন, ধনুরাশি যদি আপনার হয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, দারিদ্র যোগের প্রভাব থেকে মুক্তি হওয়া, প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক, লাভ ম্যারেজ, তার সাথে সাথে আপনার যে কোনো ধরনের বাধা, সন্তান রিলেটেড সমস্যা, এগুলো মেটাবে, আপনার ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করবে, বিভিন্ন রকম ভাবে সম্পর্ক, বন্ধুত্বগুলো, এগুলো কিন্তু আপনি অনেক বেটার দিকে দেখতে পারবেন, বা অনেক বেটার হবে আপনার, এটুকু দায়িত্ব নিয়ে বলে দিলাম। সেলফ প্রফেশনাল জায়গাটা সত্যিই ভালো দেখলাম, প্রফেশনাল ফিল্ডটা ভালো দেখলাম, যোগাযোগ কমিউনিকেশন গুলো বাড়বে, স্টক হয়ে রয়েছেন যারা, তারা স্টক হয়ে থাকা অবস্থা থেকে বেরোতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা, দারিদ্র যোগ থেকে মুক্তি হোক জলদি, এবং ভালো প্রভাবগুলো আরো বাড়ুক। জয় শ্রী গণেশ।